হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবারের সকাল, এখন 7টা বাজে। তো দেখো মেয়ে আর মেয়ের পাপা কি করছে। মেয়ের সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো ওটাকেই ঠিক করাতে নিয়ে যাবে দোকানে। তো দেখো দুজনা সাইকেলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে স্কুটিতে, না হলে পড়ে যাবে। তো মেয়ে ধরে রেখেছে দেখো কিভাবে শক্তভাবে, আর ওর পাপা বাজছে। মেয়ের এই সাইকেলটা অনেক দিনের পুরনো। মেয়ের যখন 3 বছর বয়স তখন ওর পাপা ওকে জন্মদিনে গিফট দিয়েছিল। তো মেয়ে তখন ছোট ছিল দেখে সাইকেলটা বেশি চালাতো না, আর ঠিক মতন ও চালাতেও পারে না। তো না চালাতে চালাতে সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, তাই ওর পাপা দোকানে নিয়ে যাচ্ছে ঠিক করার জন্য। তো ওটাই এখন দেখো ওরা যাচ্ছে, বলছে যে চাকা দুটো খুলে দেবো, না হলে তুমি শিখতে পারবে না। কিন্তু আমার মেয়ে একদমই রাজি হয় না চাকা দুটো খুলতে, কারণ ও ভীষণ ভয় পায়। আর এদিকে দেখো আমি সকালবেলার খাবার বানিয়ে দিচ্ছি। তো পোহা বানাবো, পোহার জন্য সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর কারি পাতা দিয়ে, আর দেখো ডিম ভেঙে দিয়েছি, কারণ ডিম না দিলে একদমই এরা খেতে চায় না। তো ডিমটা ভেজে নিয়ে এর মধ্যে দেখো এখন আমি পোহাটা দিয়ে দিয়েছি। পোহাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, যে যেরকম খাবে সেরকম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু আমি দেব না, কারণ এগুলো আমার ছেলে মেয়ে দুজনাই খাবে, সেই জন্য আর লঙ্কাটা দেব না। দেখো আমার পোহাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাটিতে বাটিতে করে নামিয়ে নেব, ওরা সবাই এখন খাবে, তো তার জন্য। আর এর মধ্যে যে ডিমগুলো আছে সেগুলো একদম আমার মেয়ে খাবে না, সমস্ত ডিমগুলোই খুঁটে খুঁটে ওর পাপা না হলে ওর ভাইকে দিয়ে দেবে। আর দেখো আমি একটু চানাচুর দিয়ে দিচ্ছি, চানাচুরটা দিলে খেতে ভালো লাগে, সেই জন্য চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন ওদের আমি দিয়ে দেব। দেখো ওরা খেতে বসেছে, কিন্তু ছেলে আর মেয়ে দুজনাই একসঙ্গে বলল মা আমাকে সস দাও। তো সস ওদের দিয়ে দিয়েছি, দেখো বাটিতে করে এখন খাচ্ছে। এদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন মেয়ে যাবে ড্রয়িং ক্লাস। ছেলে আর ওর পাপা যাবে মেয়েকে ড্রয়িং ক্লাসে ছাড়ার জন্য। তো দেখো আমার ছেলে পুরো রেডি হয়ে গেছে স্কুটির চাবিটা নিয়ে। তো এখন ওরা সবাই স্কুটিতে করে যাবে মেয়েকে ছাড়ার জন্য। তো দেখো আমার ছেলে কি করছে চাবিটা নিয়ে, তো তোমরা দেখতে থাকো। দেখো মেয়েকে ড্রয়িং ক্লাস ছেড়ে দিয়ে চলে এসেছে এরা দুজনা, আর আমার ছেলে কতটা খুশি হয়েছে, কারণ ও গাড়িতে ঘুরতে খুব পছন্দ করে। প্রত্যেক দিন যদি ওকে একটু গাড়িতে করে ঘোরাও তো এরকমই খুশি হয়। তো এখন ওর পাপা ওকে রেখে দিয়ে যাবে অফিসে, তো ওকে নামিয়ে দিচ্ছে, তারপরে ওর পাপা এখন চলে যাবে। দেখো আমার ছেলে কি করছে, ওর পাপাকে পাপার সঙ্গে খেলতে চাইছে, খুব আনন্দ হচ্ছে তাই। এরপরে আমি চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে যে খাসির মাংসটা এনেছে সেটা ধোবো। তো মাংসটা সকালবেলায় এনেছিল, যখন সাইকেলটা ঠিক করতে গেছিল তখনই নিয়ে এসছিল। তো দেখো খাসির মাংস এনেছে, কিন্তু এখানে না চামড়া শুদ্ধ বিক্রি হয় খাসির মাংস, তো ওটাই দেখছিলাম। কি আমি বললাম যে তুমি ছাড়িয়ে আনোনি চামড়াগুলো? তো বলছে ছাড়িয়ে এনেছি, কিন্তু কিছু কিছু চামড়া রয়ে গেছে। আর মাংসটা না একটু কেমন বড় বড় কেটে দিয়েছে, আজকের মাংসটা অতটা ভালোভাবে ফ্রেশ করে কেটে দেয়নি। তো সেটাই আমি বলছি, দেখো তোমাদের দাদাভাই বলছে যে আমি বললাম চামড়াগুলো কেটে দেওয়ার জন্য। তো দেখো কোথায় কি কেটেছে সেটাই আমি পরিষ্কার করছি, তো তোমরা দেখতে থাকো।
মাংসগুলো দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর এই কাঁচিটা দিয়েও দেখো ধোয়ার পরেও একটু চামড়া দেখতে পেয়েছি, তো সেটা কেটে দিলাম। আর কাঁচিটাও দেখো ভালোভাবে ধুয়ে নিলাম। আর এই দেখো খাসির মাংসটা একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, তো দেখতে কত সুন্দর লাগছে। কে কে খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। তো দেখো এখানে আমি মাংসটা ধুচ্ছিলাম, আর এইদিকে আমার ছেলের কাণ্ডগুলো দেখো কি করছে, ছুরি দিয়ে বিস্কুটের প্যাকেটগুলো কাটছে, অতটা কেটে ফেলেছে। আরও দেখো কিভাবে করছে, পুরো দিন এরকমই করতে থাকে। এই বিস্কুটের কিছুই রাখবে না, ভেঙে চুরে এর অবস্থা খারাপ করে দেয়। কিন্তু আবার নিজে ভাঙা বিস্কুট খাবে না, সব সময় আস্ত বিস্কুটটাই চাই। তো দেখো আমার ছেলে কি বদমাশি করছে। তো এখানে ও কি করছে, বিস্কুটটা নিয়ে ছুরিটা দিয়ে কাটছে, কেটে টুকরো টুকরো বানাচ্ছে। তো আমি বললাম তোর এই বিস্কুট ভাঙা বিস্কুটটা খাবে কে, তখন বলল দিদি খাবে। তো আমি বিস্কুটের প্যাকেটটা নিয়ে রেখে দিলাম, কারণ ওর কিছুই রাখবে না ও। আর এইদিকে দেখো আমি কিচেনে চলে এসেছি, মটনটা বসিয়ে দিয়েছি, তো ওটা হচ্ছে। আর এইদিকে দেখো আমি আলু ভাজাটাও সঙ্গে বসিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে আলুটা দেব, আলুটা দিলে খেতে ভালো লাগে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, আর ওইদিকে চর্বিটা দেখাচ্ছি আমি। চর্বিটা কে কে খেতে পছন্দ করো। আগে আমি পছন্দ করতাম না, কিন্তু কেন জানি না এখন আমার খুব ভালো লাগে। তো এখন আমাদের বাড়িতে চর্বিটা আনা হয়, শুধু আমিই খাই। তো দেখো আমি রান্না করছি কিভাবে। দেখো মাংসের ঝোলটা ফুটে গেছে, তো এর মধ্যে এখন আমি চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দিয়ে দিলে গলে না, আগে দিলে পরে গলে যায়। আর এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদের খেতেও দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের থালায় দেখো এক পিসও মাংস নেই, কারণ ওর আজকে মুড নেই খাওয়ার, শুধু ঝোল দিয়েই খাবে। আর এইদিকে আমার ছেলে আমার মেয়ের যতটুকু মাংস দিয়েছিলাম সব আমার ছেলের থালায় তুলে দিয়েছে। আর আমার ছেলে দেখো কি বদমাশি করছে, ও তো একদমই খাবে না, শুধু ওই লেবুটা নিয়েই বদমাশি করছে। একবার লেবুটাকে নিচড়ে ও থালাতে দিচ্ছে, একবার ও খাচ্ছে, এটাই করতে থাকবে। তো এই চলে। আজকের মাংসটা কেউই খায়নি, শুধু আমরা দুজনাই খেয়েছি। তো দেখো ছেলে কি করছে। দেখো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও আর খাবে না, তো রেখে চলে গেল। আর এইদিকে আমি বসে গেছি খাওয়ার জন্য, লাল লাল ঝোল নিয়ে। কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আর আমি মাংসের মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করি, শুকনো লঙ্কা করি না, কারণ তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, শুকনো লঙ্কা দিলে খেতে চায় না। আর দেখো আমি চর্বিটা খাচ্ছি, আমার খুব ভালো লাগে চর্বিটা খেতে। তো তোমরা কে কে খাবে চলে এসো। খাওয়ার পরে দেখো চলে এসেছি তারপরের কাজ নিয়ে, জামা কাপড় ধোয়া। কারণ শুধু একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারে হাজারো জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন, তো মেশিনটা চালিয়ে দেব। আর এদিকে আমি অন্য কাজগুলো করতে থাকবো। একদিনও দুপুরবেলায় আমি আর কি শোয়ার টাইম পাই না, কি করব, সংসারে তো আর কেউ নেই, সমস্ত কাজ আমার একার হাতে করতে হয়। এখানে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে, আর ওইদিকে আমি আমার মেয়ের ব্যাগ রেডি করছি, মেয়েকে নিয়ে যাব গানের ক্লাস। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি গানের ক্লাসের জন্য। তোমাদের দাদা ভাই আমাদের একটু দিতে যাচ্ছে, কারণ ওর আন্টির বিল্ডিংটা একটু দূরে পাহাড়ের ওপরে, তো সেখানে যেতে একটু কষ্ট হয়। এই জন্য বললাম আজকে আমাদের একটু গাড়িতে করে দিয়ে আসো, তো সেটাই দিতে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো।
গান শেখা হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখো এটা হলো সন্ধ্যার টাইম। তো ওর পাপা এখন মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে, কিন্তু আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছে, সাইকেল চালাতে চাইছে না। কারণ সাইকেলের পেছনে যে দুটো চাকা ছিল ওর পাপা খুলে দিয়েছে, তো সেই জন্য ও ভীষণ ভয় পাচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে, ও সাইকেলের পেছনে একটু ধাক্কা দিচ্ছে আর বলছে চল আমি হেল্প করে দিচ্ছি, কিন্তু আমার মেয়ে সেটা করছে না, ভয় পাচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি কারো দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।